আপনাদের কাছে যদি মনে হয় তদন্ত পেয়ে গেলেই সে ধরা পড়লেই বুলডোজার দিয়ে সে কিন্তু কনস্ট্রাকশন বাড়িগুলো ভাঙা পড়বে। তার পার্টির পক্ষ থেকে আমি এমএলএ চাপদানি বিধানসভা মন্ত্রী হিসেবে না, কিন্তু আমি আমার বিধানসভা কাউকে ছাড়বো না। আমার ভাই দেখো, আমার পয়সা কড়ি লাগবে না, আমার ফ্ল্যাট লাগবে না, আমার ঠাকুর দাদা প্রচুর দিয়ে গেছেন। মানুষের স্বার্থে, মানুষের জন্য আমরা কিন্তু কিছুতেই বরদাস্ত করব না। আমি কাউকে ছাড়বো না, আমার পয়সা কড়ি লাগবে না, আমার ফ্ল্যাটও লাগবে না, আমার ঠাকুর দাদা আমাকে অনেক দিয়ে গেছে। অবৈধভাবে নির্মাণ হলে বুলডোজার চলবে, পোস্টার হাতের রাস্তায় বিধায়ক। পালা বদলের পরের থেকেই কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গায় জেসিবি ও বুলডোজার চলতে দেখা গেছে। আগের দিন বৈদ্যবাটি পৌরসভায় দাঁড়িয়েই অবৈধ নির্মাণের বিরুদ্ধে বুলডোজার চালানোর কথা বলেন চাপদানির বিধায়ক দিলীপ সিং। আজ বৈদ্যবাটি চৌমাথায় পোস্টার হাতে রাস্তায় নেমে পড়েন চাপদানির বিধায়ক দিলীপ সিং। পোস্টারে লেখা আছে, অবৈধ নির্মাণ হলে বুলডোজার চলবে, নিচে বুলডোজারের ছবি। সে পোস্টার পথ চলতে মানুষকে বিলি করেন দিলীপ সিং। কোথাও অবৈধ নির্মাণের কথা জানতে পারলে বিধায়ককে জানানোর কথা বলেন তিনি। চাপদানির বিধায়ক দিলীপ সিং বলেন, মানুষ গাদা গাদা চিঠি দিয়ে যাচ্ছেন আমার অফিসে। কোথাও পুকুর ভরাট করা হয়েছে, কারোর বাড়ি জমি দখল করে নির্মাণ করা হয়েছে, কোথাও পিডব্লিউবি রাস্তার ওপর অবৈধ নির্মাণ করা হয়েছে। তাই আমার বিধানসভার সকল মানুষকে এবং যারা অবৈধভাবে নির্মাণ করেছেন আমি সকলকে সচেতন হতে বলছি। একদম, কারণ কি সাধারণ মানুষ গাদার গাদা চিঠি দিয়ে যাচ্ছেন, অভিযোগ দিয়ে যাচ্ছেন আমার অফিসে। মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে। পুকুর ভরাট করা হয়েছে, কারো বাড়ি জমি দখল করে কনস্ট্রাকশন করা হয়েছে, কোনো পিডব্লিউডি জায়গার উপরে 4 ফুট এগিয়ে গিয়ে কনস্ট্রাকশন করা হয়েছে। তাই আমি সকল মানুষকে, আমাদের চাপদানি বিধানসভা জনগণকে, আর যারা অবৈধভাবে নির্মাণ করেছেন তাদেরকেও সচেতন হতে বলছি। কারণ কি এই বুলডোজার চলবে, অবৈধ নির্মাণ হলে তদন্ত করা হচ্ছে, তদন্ত পেয়ে গেলেই সে ধরা পড়লেই বুলডোজার দিয়ে সে কিন্তু কনস্ট্রাকশন বাড়িগুলো ভাঙা পড়বে। আর যেগুলো পুকুর ভরাট হয়েছে জলাশয়, সেটা এখনো প্রমাণ আছে, পুকুরের উপরে বাড়িও করা হয়ে গেছে, সে বাড়িগুলোটা এই বুলডোজার দিয়ে ভাঙা হবে, আর পুকুর খননটাও হবে এই বুলডোজার দিয়ে। আমি একেবারে বলে দিলাম, এটা হবে, আপনারা দেখতে পারবেন। আগামী দিন যত দিন যাবে কিছু না কিছু নতুন নতুন খবর আপনারা পাবেন। আমরা সাধারণ মানুষকে এটা দিয়ে সবার কাছে একটা বার্তা দিচ্ছি, আপনারা আমাদেরকে খবর দেবেন। যদি মনে হয় প্রোটেস্ট করবেন, প্রতিবাদ করবেন, আমরা কিন্তু ছাড়বো না। যারা এইভাবে যুক্ত আছেন দুর্নীতির সাথে তাদের কারো ছাড় নেই। আমি আমার বিধানসভা কিন্তু ছাড়বো না। কোথায় কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি আমার বিধানসভা কাউকে ছাড়বো না। আমার ভাই দেখো, আমার পয়সা কড়ি লাগবে না, আমার ফ্ল্যাট লাগবে না, আমার ঠাকুর দাদা প্রচুর দিয়ে গেছেন। আমি জনগণের স্বার্থে আছি, জনগণ জিতিয়ে নিয়ে এসছেন জনগণের জন্য, মানুষের স্বার্থে মোদিজি নেতৃত্বে সৎ পথে কাজ করব। আর যতগুলো বেআইনি কাজ হয়েছে সব কটা কিন্তু তদন্ত হবে, আর তদন্ত হলে আইন মতন কাজ করবে। তার যদি জেল হয় তাকে জেল যেতে হবে, আমাদের কিছু করার নেই। আমরা কিন্তু তদন্ত করবো, পরিষ্কার কথা, কাউকে ছাড় নেই, ছাড় হবে না, এটা জানিয়ে রাখলাম আপনাদের।